একটি যুদ্ধবিমান কেনা নিয়ে যদি দিল্লির ঘুম হারাম হয়ে যায়, তাহলে প্রশ্ন ওঠে ভারতের ভয়টা আসলে কোথায়। বিশাল সামরিক সক্ষমতা নিয়েও ভারতীয় জেনারেলরা বাংলাদেশকে ভয় পায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। যুদ্ধের আলোচনায় ভারতীয় জেনারেলরা বাংলাদেশের নাম শুনলে রীতিমতো কেঁপে ওঠে। প্রশিক্ষিত এবং বাস্তব সামরিক জ্ঞানসম্পন্ন মানুষ বলেই তারা এই বাস্তবতাকে উপলব্ধি করতে পারে। যুদ্ধের অঙ্কে বাংলাদেশ কোনো ছোট দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার সবচেয়ে কৌশলী শক্তির নাম হলো বাংলাদেশ। এই বাস্তবতাই মূলত দিল্লির জেনারেলদের ঘুম কেড়ে নেয় প্রতিদিন। কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিকভাবে ভারত যতই হুমকি ধমকি দিক না কেন, বাস্তবে বাংলাদেশ নিয়ে তাদের আসলে তেমন কিছুই করার নেই। দেশের রাজনীতিতে গোপন হস্তক্ষেপ আর বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটা ভারত তার যোগ্যতাহীনতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বহুকাল ধরে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখলেও বাস্তবে আজও ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। 1971 সালে অল্প কিছুদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। সে দুর্বিষহ অভিজ্ঞতার কারণেই তারা আজও বাংলাদেশের সেনা পাঠানোর সাহস দেখায় না। এই বদ্বীপে নামলেই সেটা হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য নিশ্চিত মৃত্যু। খাল, বিল আর নদীনালায় ঘেরা এদেশে ভারতীয় সেনা যুদ্ধের পরিবর্তে নিয়মিত নাকানিচুবানি খাবে। বাংলাদেশের এমন নদী বিস্তৃত আর কর্দমাক্ত অঞ্চলে যুদ্ধের জন্য ভারতীয় বাহিনী পুরোপুরি প্রশিক্ষিত নয়। এমন মাটিতে আধুনিক ট্যাঙ্কও এখানে একটি লোহার বাক্স মাত্র। আর স্থির ট্যাঙ্ক মানেই ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের উন্মুক্ত টার্গেট। এখানে ট্যাঙ্ক মানে চলন্ত কফিন। আবার উপর্যুপরি বিমান হামলা করে ফেললেই যুদ্ধে জেতা যায় না। এয়ার স্ট্রাইক করে আকাশ থেকে মাটিতে ধ্বংসস্তূপ তৈরি করা যায়, কিন্তু আদতে গ্রাউন্ডে কোনো ধরনের কন্ট্রোল তৈরি করা যায় না। আবার ছোট আকাশ সীমা মানে ঘন ঘন এয়ার ডিফেন্স, যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিমান হারানোর ঝুঁকিও থাকে চরম পর্যায়ে। আর এর মধ্যে যদি একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়, তাহলে শুধু বিমান নয়, ভারতের সামরিক অহংকার ভেঙে পড়বে বিশ্বমঞ্চে। অন্যদিকে ঢাকা মানে যুদ্ধের এক নরক নগর। যুদ্ধের বিভীষিকা ভারতীয় বাহিনী কতটা জানে সেটা না জানা থাকলে ঢাকায় ঢুকলে যে বের হতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। ঢাকা কোনো ফাঁকা শহর নয়, এটা এক কংক্রিটের গোলক ধাঁধা। প্রতিটি অলিগলি আর প্রতিটি ছাদ হয়ে উঠবে অ্যাম্বুশ পয়েন্ট। ইতিহাস বলে নগর যুদ্ধে বড় বাহিনীগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশে আক্রমণ করলেই ভারতের আরো 2 ফ্রন্টে আগুন লেগে যাবে। কাশ্মীরে পাকিস্তানের চাপ আর লাদাখে চীনের আগ্রাসন, একসাথে 2 পরমাণু শক্তির চাপ। এই ঝুঁকি নেওয়ার সক্ষমতা দিল্লির নেই। অন্যদিকে ভারতীয় জেনারেলদের সেই সাহসও নেই। ভারত শুধু বিগ বাজেটের সিনেমা বানিয়ে তাতে নিজেদের পরাক্রমশালী হিসেবে উপস্থাপন করে দেশের মানুষের মনোবল চাঙ্গা রাখে। ভূরাজনৈতিক দিক থেকেও বাংলাদেশে অস্থিরতা মানে ভারতের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। এখানে একটু অস্থিতিশীলতা মানেই উত্তর পূর্ব ভারতের সেনা ও রসদ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন। আর যুদ্ধ হলে এই অঞ্চল হবে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। উত্তর পূর্বের এই রাজ্যগুলি অল্প সময়ের মধ্যেই ভারতের মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই অবস্থা থেকে বের হয়ে আসার কোনো পথও ভারত সরকার বা সামরিক বাহিনীর জানা নেই। একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্রে হামলা মানে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ প্রত্যাহার, আইটি ও বাণিজ্যে ধস, বিপুল সংখ্যক শরণার্থীর দল। আর যুদ্ধকালীন সময়ে যে বাড়তি খরচ হবে সেটা তো আছেই। ভারতের উদীয়মান শক্তি হওয়ার স্বপ্ন এখানে ভেঙে চুরমার হয়ে যাবে। ভারতীয় জেনারেলরা ভালোমতো জানে বাংলাদেশে ঢোকা মানে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া। জয় তো দূরের কথা, মান সম্মান নিয়ে ফেরত আসারও কোনো সম্ভাবনা নেই। আর সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশাল সামরিক বাহিনী নয়, বরং প্রক্সি দিয়ে চাপ, গুপ্তহত্যার প্রপাগান্ডাই ভারতের একমাত্র হাতিয়ার। বাংলাদেশ যে সত্যি ভারতের সহজ টার্গেট নয়, বরং দক্ষিণ এশিয়ার সবচেয়ে অবমূল্যায়িত শক্তি। এখন থেকে তা হারে হারে টেরও পাচ্ছে ভারত। একটি যুদ্ধবিমান কেনা নিয়ে যদি দিল্লির ঘুম হারাম হয়ে যায়, তাহলে প্রশ্ন ওঠে ভারতের ভয়টা আসলে কোথায়। বন্ধু রাষ্ট্র ভারত বলছে তারা বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমান কিনতে দেবে না। আজ JF-17, কাল কি তবে সেনাবাহিনীও ভারতের অনুমতি নিয়ে চলবে? তাহলে প্রশ্ন হলো বাংলাদেশ কতটা স্বাধীন। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন ভারত নাকি পাকিস্তান থেকে বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমান কিনতে দেবে না।
একই সাথে তিনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়াকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য সামরিক মহলে নানান সমালোচনার জন্ম দিয়েছে। ভারতের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার এমন কথা শুধু অপ্রত্যাশিত নয়, বরং তা দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাবের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীতে জ্যাব-17 ব্লক 3 যুদ্ধবিমান যুক্ত হলে সেটিকে ভারতের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মানে বাংলাদেশকে এখন আর ভারতের পরোক্ষ বাধা নয়, বরং সরাসরি এবং প্রকাশ্য বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। ভারতের এই বক্তব্যের পরই বাংলাদেশের প্রশাসন এবং সামরিক বাহিনীতে থাকা দালালরা সক্রিয় হয়ে উঠেছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের কথা আমরা সবাই জানি। মাত্র 4 দিনের সেই যুদ্ধে পরাক্রমশালী ভারতকে রীতিমতো তুলোধুনো করেছে পাকিস্তান। আকাশে বিশাল শক্তি নিয়েও পাকিস্তানের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল ভারতীয় বিমান বাহিনী। তাদের সব হম্বিতম্বি নিমিষেই সাফ করে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। শুধু তাই নয়, ভারতের গর্ব 4+ জেনারেশন একাধিক রাফাল সহ মোট 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে রীতিমতো ইতিহাস গড়েছিল পাকিস্তানি বিমান বাহিনী। আর ভারত তা এখনো ভুলতে পারেনি। শুরুতে স্বীকার না করলেও পরে ভারত পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছিল, যা ভারতের আকাশের শক্তির দুর্বলতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সেই যুদ্ধের পর থেকে পাকিস্তানের জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় আসে। এই সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের কিল লিস্টে উঠে আসে সর্বাধুনিক রাফাল এবং উঠে আসে রাশিয়ান এসইউ ফাইটারের নাম, যা আকাশযুদ্ধে এই জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানকে এক রাজকীয় সম্মান দেয়। এরপর থেকেই পাকিস্তানের জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান সহ সব ধরনের অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। ভারত সবসময় বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করে রাখতে চায়। সেখানে ভারতের সাথে আকাশযুদ্ধে পরীক্ষিত আতঙ্ক জ্যাব-17 থান্ডার যদি বাংলাদেশের আকাশে উড়ে, তাহলে দাদাদের রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের আকাশে তাদের কোনো কর্তৃত্ব আর বলবৎ থাকবে না। আর তাই ভারতীয় সামরিক বাহিনীর তরফ থেকেই প্রকাশ্য হুমকি। ভারতীয় জেনারেলরা রাজনীতিবিদ নন, তারা আবেগে কথা বলেন না। তারা প্রশিক্ষিত, যুদ্ধ দেখা, বাস্তব সামরিক জ্ঞান সম্পন্ন মানুষ। আর সেই কারণেই তারা জানেন বাংলাদেশকে ছোট করে দেখার মানে নিজেদের সৈন্যদের মৃত্যু ডেকে আনা। কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে যুদ্ধ মানেই নরক যন্ত্রণা। এসব হিসাব নিকাশ করেই ভারতীয় জেনারেলরা মানেন তাদের সবচেয়ে বড় সামরিক দুঃস্বপ্ন কোনো পরমাণু শক্তিধর দেশ নয়, সেটা বাংলাদেশ। যুদ্ধের মানচিত্রে বাংলাদেশ কোনো ছোট দেশ নয়, এটা ভারতের জন্য এক মরণ ফাঁদ। ভারতীয় জেনারেলরা জানেন বাংলাদেশের সাথে যুদ্ধ মানেই 2 ফ্রন্টে আত্মহত্যা করা। বাংলাদেশের সাথে যুদ্ধ করলে ভারত শুধু যুদ্ধে হারবে না, বরং হারাবে ভারতের ভবিষ্যৎ। এখন বাংলাদেশ যদি বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে, যদি আঞ্চলিক গুরুত্ব বিবেচনা করে বহুমুখী কূটনীতি ও সামরিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে ভারতের সেই দীর্ঘদিনের সামরিক আধিপত্য দুর্বল হয়ে পড়বে। আর তাই বাংলাদেশ জ্যাব-17 থান্ডার কিনলে সেটা যেমন ভারতের জন্য একটি সামরিক হুমকি, তেমনি বেশ বড় রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধু রাষ্ট্রের গল্প বলে ভারত বাংলাদেশের উপর এতদিন যে আধিপত্য আর শোষণ চালিয়েছে, সেটা এদেশের মানুষ খুব ভালোভাবেই বুঝে ফেলেছে। বাংলাদেশের জনগণ এখন আর আগের মতো নীরব দর্শক নয়। প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং সার্বভৌম সিদ্ধান্তে বিদেশিদের নাক গলানো আর সহ্য করার মানসিকতা এদেশের মানুষের নেই। জনগণ স্পষ্ট হয়ে বুঝতে শুরু করেছে কোনটা জাতীয় স্বার্থ আর কোনটা বহিরাগত চাপ। আর তাই দেশপ্রেমিক প্রতিটি মানুষই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।